তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম, কারণ তার চোখের তাপ আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু পথিমধ্যে আমি না চাইতেও আয়নাতে বারবার তাকে দেখছিলাম। আমি যখনই তাকে দেখছি সে যেন বারবার আমার দিকে তাকাচ্ছে। তার মুখে রাগ স্পষ্ট এবং সে এমনভাবে আমার দিকে তাকাচ্ছিল যেন মনে হচ্ছিল আমাকে সে জীবন্ত কবর দেবে। সেদিনের যাত্রাটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। আমি দ্রুত গাড়ি চালিয়ে ওনাদের বাড়িতে পৌঁছে দিলাম। আমি যখন গাড়ি থামালাম তখন বৃদ্ধ দম্পতি দুজন গাড়ি থেকে নেমে আসলেন, কিন্তু সেই মেয়েটা তখনও গাড়িতেই বসেছিল। প্রথমে যে চিত্র আমার মনে এসেছিল মেয়েটির সম্পর্কে, যেমন তার চোখের আগুন, সেটা তখনও তার চোখে বিদ্যমান। তাকে দেখে এমন মানসিকভাবে অস্থিতিশীল মানুষ মনে হচ্ছিল আমার। ওকে দেখে মনে হচ্ছিল সম্ভবত কিছুক্ষণ পরেই তাকে ডাক্তার দেখানোর জন্য যেতে হবে। মেয়েটি গাড়িতে বসে আছে দেখে প্রথমে সেই বৃদ্ধ দম্পতি চেষ্টা করেছিলেন তাকে গাড়ি থেকে নামানোর, কিন্তু মেয়েটা কোনোভাবেই নামছিল না। বৃদ্ধা মহিলাটি ভেতর থেকে একজন গৃহ পরিচারিকাকে ডেকে আনলেন। উনি এসে মেয়েটিকে জোর করে গাড়ি থেকে টেনে নামিয়ে এলেন। মেয়েটি সেই গৃহ পরিচারিকার সাথে ভেতরে যাচ্ছিল। তখনও তার চোখ আমার ওপরেই ছিল এবং সে আমাকে অবিরত পর্যবেক্ষণ করছিল। আমি ভাবতে লাগলাম, এ কি আজব পরিবার রে বাবা। যাই হোক, সেদিনের মতো বাড়ি ফিরে গেলাম। পরের দিন সন্ধ্যা 6টা। সেদিন বৃদ্ধ ব্যক্তিটি আমাকে ফোন করে বললেন, বাবা, আজকে তোমাকে আরও একবার একটু আসতে হবে। যদি পারো তাহলে এই 8টার মধ্যে চলে এসো বাসার নিচে। আমি এবার মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে এখন থেকে এই লোকদের আর রাইড দেব না। কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তির কথাটায় এমন অদ্ভুত রকমের একটা মায়া ছিল এবং যেভাবে উনি অনুরোধ করেছিলেন আমি চাইলেও ওনাকে না বলতে পারিনি। আমি ঠিক 8টার সময় ওনাদের বাসার সামনে পৌঁছে গেলাম। আজ ওনাদের গাড়িতে বসার আগেই আমি কোরআন চালু করে দিয়েছিলাম। 2-3 মিনিট পর আমি ওনাদের বাড়ি থেকে বের হতে দেখলাম। ওনাদের 3 জন গাড়িতে এসে বসলেন আর আমি ড্রাইভ করে সেই মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি আজ কিছুটা অবাক হলাম যে আজ গাড়িতে মানুষ সেই আমরাই। আমি গাড়ি সার্ভিসিং করাইনি, কিন্তু আজ আমার গাড়িটি নিচে বসে পড়েনি, ভারীও হয়নি, একদম ঠিকঠাক। আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছিলাম। তখন আমার নজর সেই মেয়েটির দিকে যায়নি। হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তে আমি দেখলাম সেই মেয়েটি জানালার বাইরে তাকিয়ে আছে। আমি আমার চোখ সরিয়ে নিয়ে ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিলাম। যথারীতি সময় মতো আমার গাড়ি মাদ্রাসায় এসে দাঁড়ালো। আমি ওনাদের মাদ্রাসার সামনে নামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাড়ির পেছনের সিটে শুয়ে পড়লাম। হঠাৎ আমার গায়ে একটা আঁচড় লাগার ফলে চোখ খুলে গেল। আমি যখন উঠে বসলাম তখন দেখলাম কালো রঙের একটি বেড়াল আমার গাড়ির ভেতরে বসে আছে। আমি যখন চোখের দিকে তাকালাম তখন সেখানে শুধু পুতুলের মতো সাদা অংশ ছাড়া আর কোনো কিছু দেখতে পেলাম না। আমি বিড়ালটাকে অনেকবার সরানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই সে সরছিল না।